একজন বিনোদন সাংবাদিক হওয়ার ক্ষেত্রে একজন নারী সাংবাদিককে কি কি সমস্যার বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি যেই সময় এফডিসিতে আমি একজন বিনোদন সাংবাদিক হিসেবে কর্মরত ছিলাম, তখন শুধুমাত্র আমি একা একজন নারী বিনোদন সাংবাদিক কর্মী। তো সেই সময়টাতে যেই সমস্যাগুলো আমাকে সম্মুখীন হতে হয়েছে, সেই জায়গাটির বাস্তব অভিজ্ঞতাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই বইতে হয়তো সম্পূর্ণটা তুলে ধরা সেই সুযোগটা আমার হয়নি, তবে আমার ইচ্ছা আছে যে এটিকে আমি আরো একটি বই আমি লিখবো এবং লেখা অলরেডি শুরু করেছি। এটির জন্য সময় লাগবে। আর বাংলাদেশ গণমাধ্যম, আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, আমি গাজী টেলিভিশনে আমি রিপোর্টিং এর কাজ করেছি, ডেস্কের কাজ করেছি, নিউজ পড়েছি। এক কথায় বলতে গেলে যে একজন গণমাধ্যম কর্মী হতে গেলে যে গুণাবলীগুলো দরকার হয় সেই কাজগুলো আমি করে এসেছি এবং এখনো করছি। দ্বিতীয়তে আমি কাজ করেছি এটিএন বাংলায় কাজ করছি, তারপরে আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করছি। সব জায়গায় নারী নেতৃত্ব নিয়েই আমি কাজ করছি, নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়ন নিয়েই আমি বরাবর কাজ করে যাচ্ছি বিগত 14 বছর ধরে। এবং WCSDF উইমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমি ডিরেক্টর এবং এখানে আমি কাজ করছি দীর্ঘদিন ধরে। তার পাশাপাশি গ্লোবাল স্টার কমিউনিকেশনেরও আমি একজন ডিরেক্টর হিসেবে আছি এবং গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিও আর কে রিপন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এই যোগ্য মনে করেছেন যে নারীদের অধিকার নিয়ে কাজ করার জন্য যে একটা প্ল্যাটফর্ম এটিএন বাংলায় অপরাজিতা অনুষ্ঠানটি যায়, সেই অনুষ্ঠানটি তিনি আমার দায়িত্বে দিয়েছেন। গ্রন্থনা, গবেষণা এবং উপস্থাপনা এই কাজটি আমি করে থাকি। এই অনুষ্ঠানে গ্লোবাল স্টার কমিউনিকেশনের ব্যানারে এই অনুষ্ঠানটি প্রচারিত হয় এটিএন বাংলায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেহেতু নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, তো এই জায়গায় কাজ করতে গিয়ে আমি যেই বিষয়গুলো আমি নিজে অভিজ্ঞতা অর্জন করেছি, আমার এই বইটিতে আমি চেষ্টা করেছি সেই জায়গাগুলোকে ছোট ছোট করে তুলে আনা, কারণ এত বড় করে আসলে আনাও সম্ভব হয়নি, কারণ এই বিষয়গুলো আনতে গেলে হয়তো ধারাবাহিকভাবেই আনতে হবে। তো এই জায়গাটিতে আমি চেষ্টা করেছি যে আমার নিজের ব্যক্তিগত যেই অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতার আলোকে আমি এই কথাগুলো বলার চেষ্টা করেছি। পাশাপাশি দর্পণ ভাই যে জায়গাগুলোকে তিনি ফোকাস করেছেন যে বিনোদন খাতে বলতে আমি কি বুঝিয়েছি, বিনোদন খাত বলতে আমি বুঝিয়েছি পুরো ইন্ডাস্ট্রি। আমি যেহেতু একজন ইন্ডাস্ট্রির একটা ছোট্ট একটা কর্মী, আমি পুরো ইন্ডাস্ট্রিকেই আমি এখানে মেনশন করতে চেয়েছি যে একটি বাংলা চলচ্চিত্র একটি ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিটি দিনে দিনে এই ইন্ডাস্ট্রির জায়গাটি এত ছোট হতে এখন এক পর্যায়ে আমি বলতে পারি যে একেবারে নাই বলতে গেলে বলা চলে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে নারী শিল্পী বা নারী অভিনয় শিল্পী, তাদের জায়গা থেকে তাদেরও যেমন নেতৃত্বের বিষয়টি রয়েছে, পাশাপাশি নারী সংবাদ কর্মী, নারী গণমাধ্যম কর্মী, তাদেরও একটি নেতৃত্ব বা অধিকারের বিষয় রয়েছে। আমি মূলত এই জায়গাটি অনেক বড় একটি জায়গা, কিন্তু এটিকে ছোট করে উপস্থাপন করার চেষ্টা করেছি আমার এই বইয়ের মাধ্যমে। আশা করছি দ্বিতীয় খণ্ডে হয়তো আরো বিশদভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারবো। গণ্যমান্য ব্যক্তি বাংলাদেশের, তারা আমার এই অনুষ্ঠানে এসেছেন, আমার বইয়ের মোড়ক উন্মোচন তাদের হাত দিয়ে হয়েছে, সেই অর্থে আমি বলবো যে এটি আমার জন্য অনেক বড় একটি পাওয়া।